বোঝানো হয়, কোনো মতে বুঝতে চাই না। ও যুবকেরা, উমাইয়া ইবনে খাল এত রাগে রেগে যায়, রাগান্বিত হয়ে গিয়ে নিজে হাতে অত্যাচার করে, প্রহার করে, মারতে মারতে চেহারা থেকে চামড়া ঝরে যায়, রক্তটা গল গল করে বেরিয়ে যায়। ও যুবকেরা, চামড়া গা থেকে ঝরে যায়, তবে আপনি জানবেন চেহারা শরীর দিয়ে চামড়া গুলো ছিঁড়ে যায়, রক্ত গল গল করে জমিনটা ভিজে কাদা হয়ে যায়। কিন্তু বেলাল বলেছিল, ওরে উমাইয়া রে, তুমি আমাকে যত মারবে আমি ততটাই নবী নামে দরুদ শরীফ পড়বো। একবার জোরে বলে অনজনেরা, যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচার সহ্য করতে পারেন না। যদিও লম্বা আলোচনা, প্রসঙ্গের সামান্য একটু আলোচনা করছি। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত বেলাল কলেমা ছাড়তে রাজি নয়। ও জওয়ানেরা, অবশ্যই কি করলো? মাইয়া কি বললো? মক্কা মুআক্কার বালক বলে ডেকে ডেকে বলল, শুনে রাখো, একটি কাজ করো হে মক্কা মদিনার বালক বালিকারা, একটি কাজ করো, আরে বেলালের গলায় পায়ে একটা রশি বেঁধে দিলাম, রশিটা ধরে টানতে থাকো, জমিনে টানতে থাকো, যেখানে যাবে বেলালকে টেনে টেনে নিয়ে যাও। ওরে বালকেরা রে, বেলাল যত সময় কলিমা না ছাড়বে অত্যাচার বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, অত্যাচার বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে করে পায়ের আওয়াজ আমি শুনতে পাই। বেলাল তো দুনিয়াতে আছে, পায়ের আওয়াজ কেন জান্নাতে পাওয়া যায়? হুজুর, বেলাল আশিকে বেলাল হয়ে গেছে। হুজুর, বেলাল আপনাকে এতটা পিয়ার করলেন, বেলাল আপনাকে এতটা মুহাব্বত করেছে, এতটা ভালোবেসেছে, বেলালের ভালোবাসা আল্লাহ এতটা কবুল করে নিয়েছে। হযরত বেলাল দুনিয়ার মুখে চলাফেরা করে, ওই পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতের ভিতরে পাওয়া গেছে। একবার জোরে বলে জনেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতটা পিয়ার করলেন। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। ও জনেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, কিন্তু বেলাল আমার নবীর কথায় কানে চলে গেল, নবীর আদর্শের কথা কানে যায়, ইসলামের কথা কানে যায়, শরীয়তের কথা কানে যায়। হযরত বেলাল এক মুহূর্ত বিলম্ব না করে, বিচক্ষণ না করে, তড়িঘড়ি করে আমার নবীর উপরে ঈমানের কালেমা পড়ে নিয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল হাতে হাতে কাজ করে। ও জওয়ানেরা, জবানে 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 আবার হাবিবের নামে দরুদ শরীফটা পড়তে লাগে। একবার জোরে বলেন। হাতে হাতে কাজ করছে আর জবানে যাবে নবীর নামে দরুদ শরীফ পড়ছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখবার পরে উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি কি জানো তোমার গোলাম বেলাল সে কিনা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানে কলমা পড়েছে এবং সে মুসলমান হয়ে গেছে। আরে যে মুহাম্মাদকে আমি মানি না, যার বিরোধিতা করি, যার বিরুদ্ধে সংগ্রাম করছি, তারই হাতে হাত দিয়ে কলমা পড়বে, এ তো মানতে পারি না। বেলাল রে, তুমি বড় অন্যায় করছো, শোনো আমি তোমার মালিক। নরম ভাষায় গরম মেজাজে বললেন, দেখো প্রথমবার, তাই ফার্স্ট প্রথমবার বলি আমি তোমাকে মাফ করছি, শুনে রাখো। দ্বিতীয়বার যদি তুমি কখনো আবার শুনেছি মুহাম্মাদের গুণগান গাইছো, তুমি জেনে রেখো নিছক তোমার উপর অত্যাচার জুলুম শুরু হবে, এখনো সময় আছে, তুমি ছেড়ে দাও। হযরত বেলাল কান্নারত সুর, আহারে কম্পনরত অবস্থায় সুররিত কণ্ঠে নয়, তিনি কাঁপতে কাঁপতে বললেন, ওকে আমার মালিক, ওকে আমার মনিব, শোনো আমি না যদিও মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালমা পড়েছি, তবে আপনি জানবেন আমি কিন্তু কাজে ফাঁকে দিই না। যতটুকু আমি কাজ করছি, আপনি কাজের মাত্রা বাড়িয়ে দিল, আমি কাজ করিয়ে যাব, এতে আমার কোনো বাধা নাই। খালি একটা অনুরোধ, গোলাম হিসেবে মালিকের কাছে একটু পাওনা, একটু আশা,
আমি খেতে চাই না বেশি বেশি, পড়তে চাই না, নতুন কোন পোশাকের আশা করি না, খাবার দাবার চাহিদা নাই, মালিক হাবিবের নামে একটা দরুদ পড়তে আমাকে দেবেন। একবার জোরে বলুন। তোমাদের সাহস তো কম নয়। বেলাল মুখে মুখে তুমি তর্ক করো, কাঁদতেছে, করজোড় নিবেদন করে, শোনেন আমাকে আপনি জোর জুলুম করে আমার উপর অত্যাচার করবেন না, আমার অন্তরটার উপর আপনি রোলার চাপাতে পারেন না। আমি আপনার গোলাম, এই দেহ বডিটা আপনার খাদিম হয়ে গেছে, কিন্তু অন্তরটা রাসূলকে পেয়ে গেছে। একবার জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকতে বিরোধী করে বললেন, আমার মালিক রে, আপনি আমাকে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, আমাকে এতটুকু একটুখানি সুযোগ দাও, আমি আখিরি নবীকে নবী বলে মেনে নিলাম। ও জওয়ানেরা, হযরত বেলালকে বোঝানো হয়, কোনো মতে বুঝতে চাই না। ও যুবকেরা, উমাইয়া ইবনে খাল এত রাগে রেগে যায়, রাগান্বিত হয়ে গিয়ে নিজে হাতে অত্যাচার করে, প্রহার করে, মারতে মারতে চেহারা থেকে চামড়া ঝরে যায়, রক্তটা গলগল করে বেরিয়ে যায়। ও যুবকেরা, চামড়া গা থেকে ঝরে যায়, তবে আপনি জানবেন চেহারা শরীর দিয়ে চামড়া গুলো ছিঁড়ে যায়, রক্ত গলগল করে জমিনটা ভিজে কাদা হয়ে যায়। কিন্তু বেলাল বলেছিল, ওরে উমাইয়া রে, তুমি আমাকে যত মারবে আমি ততটাই নবী নামে দরুদ শরীফ পড়বো। একবার জোরে বলে। অনজনেরা, যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচার সহ্য করতে পারেন না। যদিও লম্বা আলোচনা, প্রসঙ্গে সামান্য একটু আলোচনা করছি। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত বেলাল কলেমা ছাড়তে রাজি নয়। ও জওয়ানেরা, অবশ্যই কি করলো, মাইয়া কি বললো, মক্কা মুআক্কার বালক বালি দেখে ডেকে বললো, শুনে রাখো, একটি কাজ করো, হে মক্কা মদিনার বালক বালিকারা, একটি কাজ করো, আরে বেলালের গলায় পায়ে একটা রশি বেঁধে দিলাম, রশিটা ধরে টানতে থাকো, জমিনে টানতে থাকো, যেখানে যাবে বেলালকে টেনে টেনে নিয়ে যাও। ওরে বালকেরা রে, বেলাল যত সময় কলিমা না ছাড়বে অত্যাচার বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, অত্যাচার বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে মক্কার বালকেরা, হে আরবের বালকেরা, শুনে রেখে দাও, আমাকে মারছো মারো, শুনে রাখো, আমাকে অত্যাচার করছো করো। ওরে মক্কা মদিনা বালক বালিকারা, ওরে আরবের বাচ্চারা, আমাকে অত্যাচার করছো করো, তবে শুনে রাখো, যে নবীর উপরে কলেমা পড়ে নিয়েছি, জীবন যদি আমার চলে যায়, আমি কখনো আখিরি জামানা নবীকে ভুলতে রাজি নয়। একবার জোরে বলেন। কখনো কখনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দেওয়া হয়, বুকের উপর পাথরটা চাপিয়ে দেওয়া হয়। ও যুবকেরা, পাথরের চাপে অক্সিজেন বন্ধ হয়ে যায়। হযরত বেলাল টানা টানা নিঃশ্বাস ফেলে, এবার বুঝে চলে যাবে, এবার বুঝে মারা যায়। হযরত বেলাল মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে, না আবার হুঁশ ফিরে আসছে। এরা ভাবছে মরে গেল। বেলাল রে, আরে কানের কাছে মুখের কাছে কানটা লাগিয়ে দেয়, কি জানো বেলালের জবান দিয়ে বেরিয়ে আসে। বেলাল চোখ দুটো বন্ধ করা, দু চোখ দিয়ে কোনা দিয়ে টাপ টাপ করে পানি ঝরে যায়। কিন্তু দেখতে পাওয়া গেল কানটা মুখে কাজে লাগে, শুনতে পায় বেলালের জবান দিয়ে উচ্চারিত হয়, আহাদ 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 আহাদ, আমি যে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। একবার জোরে বলে। মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে দিয়েছে। আহা, মনে করছে বেলাল এবার মারা গেছে। ওই বেলালকে টানতে টানতে উমাইয়ার কাছে পৌঁছে দেয়। দেখো উমাইয়া, তোমার গোলাম তোমার বেলাল হয়তো আর বাঁচবে না, মারা গেছে, হয়তো আর বাঁচবে না। অবস্থা দেখো। কে দেখছে এখনো নাকে একটু হাতটা লাগিয়ে দেখছে অক্সিজেনটা চলছে, হাতটা নাড়িটা ধরে চেক করছে, দেখি তারা এখনো পর্যন্ত তার
শরীরে নিঃশ্বাস জারি আছে না চলে গেছে, এখন সে বেঁচে আছে না মারা গেছে, চেক করে দেখছে দিক দিক করে নাড়িটা চলছে, বেঁচে আছে তবে একদম খুব ক্লান্ত, বেলাল খুবই দুর্বল, বাঁচবে কি জানি না, বেঁধে রাখো। উল্টো করে ঘরে টাঙিয়ে রেখেছে সারাটা রাত ধরে। গভীর রাতে হুঁশ ফিরে আসলো, গভীর রাতে বেলালে হোশটা ফিরে গেল, বেলালে জবান উচ্চারিত হয়, ও জওয়ানেরা পানি দাও, পানি দাও। বুকে পানির তৃষ্ণায় বুকে ছাতিটা ফেটে যায়, পানি পানি করে ছাতিটা ফেটে যায়। কে আছো গো, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি পানি করে ছাতিটা ফেটে যায়, রাজারি করে কাঁদতে লাগে, চোখ দিয়ে পানি বার হয়, জবান দিয়ে উচ্চারিত হয়, পানি দাও, আমাকে একটু পানি দাও। পানি তৃষ্ণা যে ছাতিটা ফেটে যায়। ও যুবকেরা, বেলালকে ডেকে বলে, বেলাল রে, তুমি যদি একটা বার মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে যদি ছেড়ে দাও, বেলাল তুমি শুনে রাখো, তবে জেনে রাখো বেলাল রে, পানি কারো তোমাকে শরবত পান করানো হবে, পানি কারো তোমাকে ফলের রস পান করানো হবে বেলাল রে। হযরত বেলাল ডেকে বললে, এ আমার বেখলপে গোলামেরা, এ আমার বেখলপে শুনে কি দাও, ওরে কুফারে কুরাইশেরা, ওরে ইহুদি নাসারারা শুনে দাও, আমি বেলাল পানির তৃষ্ণায় যদি আমার কলিজাটা ফেটে যায়, এরপরে বেলাল নবী নামে কলেমা ছাড়তে আমি রাজি নয়। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না। কি মহব্বত, কি ভালোবাসা, আল্লাহু আকবার। জীবন চলে যাবে, আল্লাহকে ভুলতে রাজি নয়, রাসূলকে ভুলতে রাজি নয়। এদের উপর যে ঈমানের পরীক্ষা হয়েছে, এরকম পরীক্ষা কি আমাদের উপর হয়েছে? কলমা পড়েছি বলে, মুসলমান ঘরে বাচ্চা বলে অত্যাচার জুলুম চলছে, এরকম কোন অত্যাচার আছে? নাই। আমরা পশ্চিম বাংলায় আছি, আল্লাহ শুকরিয়া, একটা মিনি পাকিস্তান বললে ভুল হয় না, ঠিক কিনা বলুন? কত শান্তির সঙ্গে আছি, আহা, হিন্দু মুসলমান পাশাপাশি বাস করছে, অথচ সম্প্রীতি বজায় রেখে কি শান্তি, আল্লাহু আকবার। এরপরও কিন্তু সচ্ছুচ্ছালে থেকে আল্লাহকে চিনতে পারি না, রাসূলকে চিনতে পারি না। মার আমরা খাবার তো খাবে কারা? ও আল্লাহ ভোলা মুসলমানেরা, ও নবী বলা মুসলমানেরা, ও যুবকেরা, আল্লাহর বান্দারা, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আল্লাহকে ভুলে যায় না, কিন্তু আল্লাহ পাক অবশ্যই ইজ্জত আল্লাহ তাকিয়ে দিলেন। আল্লাহকে যে ভুলে না, এগুলো আল্লাহ পাক একটা ইমতিহান, পরীক্ষা। নবী পাকের কানে খবর চলে যায়, নবী আমার ডেকে বললে, বাবা রে, ও সাহাবারা, কি আছো বাবা? আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে একটু আজাদ করে দে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, উমাইয়া রে, এই উমাইয়া শুনে রাখো, অত্যাচার আর করো না, জুলুম আর করো না, মানুষের প্রতি কত অত্যাচার করবে। ও উমাইয়া রে, তোমার হৃদয়ে দয়া নাই, তোমার কণ্ঠে একটু মায়া নাই, দয়া নাই, অত্যাচার আর করো না, জুলুম আর করো না, আল্লাহর রাস্তাটাকে ছেড়ে দাও। কত টাকা দিয়ে কিনেছো, ওর 14 টাকা আমি দেব, আল্লাহর রাস্তাকে আমাকে বিক্রি করে দাও। কোনো মতে বিক্রি করতে রাজি নয়, চলে যাও, আমার কিনা গোলাম, আমি যা খুশি করতে পারি, টাকার আমার প্রয়োজন নাই, চলে যাও। হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়। নবী আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আমার আল্লাহ, আল্লাহ, আমার বেলালকে তুমি আল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ, আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তুমি আজাদের ব্যবস্থা করে দাও। ও বাবা আবু বকর, তুমি আবার যাও। ও জওয়ানেরা, একাধিকবার যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার ডেকে বলল, মাইয়া রে, অন্তত মানুষ যদি হয়ে থাকো, মানুষের উপর এত অত্যাচার করতে পারে না, আল্লাহর রাস্তায় তুমি ওকে বিক্রি করে দাও। ও মাইয়া রে, যে টাকা কিনেছো, বেশি টাকা দাবি করলে নিশ্চিত দেব, অস্বীকার করবো না। বারবার বলবার পরে ও মাইয়া রাগান্বিত হয়ে বলল, আবু বকর রে,
টাকা দাও বেলালকে নিয়ে যাও। ও জওয়ানেরা টাকা নিয়ে নিল। বেলালকে বলল বেলাল রে আজ থেকে তোমার মালিক পরিবর্তন হয়ে গেল, বেলাল যা চলে যা। বেলাল তুই আমাকে ছাড়লি তথাপি মুহাম্মদ কি তুই ছাড়তে রাজি নয়? একবার জোরে বলে। ও জোরে রাজবাগেরা, ও ছোট বলবা মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে খরিদ করে নিলেন, কিনে নিলেন। হযরত আবু বকর বললেন বেলাল, ও বেলাল শুনে রেখে দাও, আজ আমি তোমাকে কিনলাম, তাই বেলাল রে আমি আমার নিজের কোন কাজে কর্মে লাগাবার জন্য তোমাকে কিনি না। ও জওয়ানেরা, হযরত বেলাল কাঁদতে কাঁদতে বললে, ও আবু বকর রে আপনি আমাকে খরিদ করেছে, আজ থেকে দুনিয়াবি মালিক আমার চেঞ্জ হয়ে গেল, তবে তুমি আমাকে দিয়ে যা খুশি করো, তবে আমার শর্ত হলো একটা বার তিনি অন্তত একটা বার হাবিবের নিকটে মদিনার মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়ে। একবার জোরে বলে। ও জওয়ানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদে। ও জওয়ানেরা, হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বললে বেলাল রে, ওরে ভাই বেলাল তুমিও নবী পাকের একজন সাহাবা, আমি একজন নবী পাকের সাহাবা। বেলাল তুমি শুনে রেখে দাও, তুমি যে কালেমা পড়েছো আমিও কালেমা পড়ে দিলাম। আল্লাহর কোরআন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বেলাল রে ভাই হয়ে ভাইকে গোলাম খাটাবার জন্য কিনি নাই, তুমি অত্যাচারিত হয়েছিলে, তোমাকে কিনে আল্লাহর রাস্তায় আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলে। ও যুবকেরা জানা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কানতে কানতে নবী পাকের নিকটে হাজির, সালাত দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেলাল হাজির হয়ে গেলাম। একটু জোরে বলেন। নবী আমার কানতে যে বেলাল রে তুমি অত্যাচারে অত্যাচারিত হয়েছো বাবা, বেলাল রে তথাপি আমি নবী, তুমি আমাকে বলো না। বেলাল রে দুঃখ নিও না, ব্যথা নিও না, তুমি এত অত্যাচারিত হয়েছো বাবা, আল্লাহ পাক তোমাকে এতটা কবুল করেছে বেলাল, দুনিয়ায় আল্লাহর দয়ার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলে। ওই বেলাল আল্লাহ কত ইজ্জত দান করেছেন, কতটা সম্মান দিলেন, আল্লাহ পাক এতটা কবুল করেছে। নবী আমার আল্লাহর পক্ষ থেকে খবর শুনে বললে বেলাল রে যখন আজান শুরু হয় নাই ইবতিদা ইসলামে, আজান আজকে যে মাইকে আজান হয়, মুখে হয়, মাইকে হয়, ইবতিদা ইসলামে কিন্তু আজান ছিল না, শুরুতে আজান ছিল না। নামাজের টাইমে কখনো একটু মশাল জ্বালানো হতো, কখনো ঘন্টা বাজানো হতো, পাহাড়ে কখনো কখনো মানুষকে সজাগ করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হতো। নবী আমার ডেকে বললেন, বাবা সাহাবারা রে এগুলো আমার ভালো লাগে না, ও সাহাবারা বাড়িতে চলে যাও, নিয়ত করে ঘুমিয়ে যাও। আল্লাহ নামাজে আহ্বান করবার জন্য আল্লাহ একটা সঠিক পন্থা আমাদেরকে জানিয়ে দেন। সাহাবারা যে যার বাড়ি চলে যায়, ঘুমিয়ে যায়, রাতের আধারে অনেক অনেক কিছু স্বপ্ন দেখে। একজন সাহাবা রাসূলের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কত রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে আল্লাহর ফেরেশতা আমাকে জানিয়েছে, ও নবী পাকের সাহাবা, নবী পাকের দরবারে ফজর নামাজের পরে আল্লাহ নবীকে এই আযানের ব্যাপারে একটু জানিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর এই বাক্যটা আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আমাকে স্বপ্নের ভিতরে শুনিয়ে দিয়েছে। নবী আমার ডেকে বললে, বাবা সাহাবারা রে, এই শব্দটা আমি নবী আমার বড় পছন্দ হয়ে গেল। একবার জোরে বলে। আযান আবিষ্কার হয়েছে স্বপ্নে, আল্লাহ পাক ফেরেশতা দ্বারা জানিয়েছে। তবে শুনে রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত আযানের একটা শব্দ বেশি আসে না নাই? ওটা কোন ওয়াক্তে? ফজরে। আসসালাতু খায়রুম মিনান কেন? ওই সময় মানুষ আরামে ঘুমায়, ঘুম থেকে জাগৃত হবার জন্য আল্লাহ পাক আর একটি শব্দ বাড়িয়ে দিতে বলে, হাবিবি রে ফজরে আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা শুনিয়ে দাও। ঘুম হলো, নামাজ হলো তোমার ঘুমের থেকে উত্তম। একবার জোরে বলেন ও জোরেরা। এজন্য আল্লাহ নেই বললে, বাবারা দুটি ওয়াক্ত নামাজ যদি কেউ কাদা না করে, একটি হলো এশার নামাজ, আরেকটি হলো ফজরের নামাজ, দুই ওয়াক্তের নামাজ যদি কেউ কাদা না করে, দয়ার জান্নাত নিঃসন্দেহে পেয়ে যাবে। এই দুটো নামাজের অনেক অনেক গুরুত্ব। কারণ দুমুঠে খেয়ে দিয়ে যখন শুয়ে বললাম, এশার নামাজ বাকি থাকে, অনেকের আর উঠতে ভালো লাগে না। জি, শীতকালে বিশেষ করে রাত্রে বেলা পানি ছুঁইতে অনেক কষ্টকর হয়ে যায়। ফজরে ওঠা বড়ই কষ্টকর, আরামের বিছানা ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহ ওটাই তো বেশি কবুল করেছেন। বিশ্বাস করুন, এই দুটি ওয়াক্ত নামাজ যে না ছাড়ে, রাসূল বলেছেন নিঃসন্দেহে আল্লাহ জান্নাত সে পেয়ে যাবে। একবার জোরে বলুন। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা ও আমার প্রতিবেশী নওজোয়ান যুবকেরা, ও উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে আল্লাহ পাক সাহাবাদেরকে স্বপ্নে আযানটা শুনিয়ে দিলেন। তবে আযানটা দেবে কে? কাকে নির্বাচন করা হবে? মদিনার মসজিদে প্রথম আযান হবে। নবী আমার মিম্বারে বসে আছেন, আল্লাহর নবী বললেন, বাবা আযানটা কে দেবা? বেলাল রে একটু আযান দাও, আমি নবী তোমার জবানে আযান শুনতে চাই। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। হযরত বেলাল প্রথম দিন আযান দিলে, আযানের পরে নামাজ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জিবাসাম এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর খুবই আদবি নেবেন না। আপনারা এতগুলো সাহাবাদের ভিতরে বেলালকে মুয়াজ্জিন নির্বাচন করেছেন আমার আল্লাহ। বেলাল কালো হতে পারে, হাবশি দেশের মানুষ হতে পারে, বেলাল কালো হতে পারে, চেহারা কালো, অন্তর সাদা। হুজুর ওই বেলালের আযান আল্লাহ পাক এতটা কবুল করেছে আমার আল্লাহ, ওই বেলালের আযান শুনবার জন্য অষ্টম আসমানে নয়, সপ্তম আসমানে না, আল্লাহ ষষ্ঠম আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, হযরত বেলালের আযানটা শুনবার জন্য আমার আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়েছিলেন। জোরে বলে হুজুর শুনতেই নাই, ওই বেলালের আযান আল্লাহ নিজে কানে শুনেছে এবং আল্লাহ বলছে বেলালকে বলে দাও, হাবিবের পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দাও, আমার পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দাও, আমি আল্লাহ ওই বেলালের আযানকে কবুল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, তবে বেলাল আযান যদি বা দিতেন, বেলালের আলজিবটা একটু ছোট ছিল, আযান দিতে গেলে একটু তোতলে যেত মাঝে মাঝে, আলজিব একটু ছোট, তাই কিছু কিছু সাহাবা একটু আলোচনা করছেন, এত সাহাবা থাকতে একটু ততলা মানুষকে কেন নবী আযান দেওয়া নির্বাচন করলেন, কেন নবী মুয়াজ্জিন করলেন? আর কি কেউ ছিল না? রাসূলের সম্মুখে বলতে পারি না, কিন্তু ভাবছিস যদি আমাদের কাউকে করত, একটু তোতলা লোক, তাকে রাসূল করেছেন নির্বাচন, কিন্তু নবী যখন করেছেন, নবীর উপর ঊর্ধ্বে কথা বলার সাহস আছে কারণ?
নবীকে কষ্ট দিলে আল্লাহ তো নারাজ হয়। নবী সাহাবারা একটু মনোনীত, নবী সাহাবারা খালি একটু সমালোচনা করলেন। নবীর কানে খবর চলে গেল, নবী আমার অন্য একটা মসজিদ নির্বাচন করলে বা বেলাল আজান বন্ধ করে দাও, আজ একটা নতুন মসজিদ হোক। ও জওয়ানেরা, নতুন মসজিদ মদিনার মসজিদে ফজরের টাইম অনুযায়ী আজান দিলে, আজান হলো, নামাজ হলো, সকাল কিন্তু হলো না। একবার জোরে বলেন, আজান হয়েছে, নামাজ হয়ে গেছে, সকাল হয় নাই। আবার কি ব্যাপার, আজান সকাল কেন হয় নাই? মনে হয় আগে আজান হয়ে গেছে, আগেকার দিন তো ঘড়ি ছিল না, মনে হচ্ছে আজানটা রাত 2টোর দিক থেকে মধ্যরাতে হয়তো হয়ে গেছে, কিংবা ভোর হতে দেরি ছিল, সুবে সাদিক হতে দেরি আছে। যাই হোক বাবা, আরেকবার আজান দাও, এইবার মনে টাইম হয়ে গেছে। আবার আজান দেওয়া হলো, আবার জামাতে নামাজ হলো, কিন্তু সকাল হয় নাই। ও জওয়ানেরা, তিনবার আজান হলো, জামাত হলো, সকাল হয় নাই। নবী সাহাবারা চিন্তিত। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সামনে এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদিবিন বিল্লাহ, হুজুর আমি জিবরাইল জানতে চাই, হুজুর আজকে মদিনার মসজিদে আজান কি হয় নাই? হুজুর আজকে কি আজান হয় নাই? বাবা বলো কি, নতুন মুয়াজ্জিন টাইম ঠিক বুঝতে পারি না, 3বার তো আজান হয়েছে। যেভাবে বললে হুজুর বিয়াদিবিন বিল্লাহ, আজানের শব্দ আমরা শুনতে পাই না। হুজুর আজকে আজান কে দিয়েছে? হুজুর বাবা অন্য একজন সাহাবা আজান দিয়েছে। হুজুর আপনার বেলাল কি দেয় না? আমার বেলাল আজান দেয় নাই, অন্য একজন মুয়াজ্জিন আজান দিয়েছে। ও জোরেরা জোরেরা জিমাসাও ডেকে বললে, হুজুর আপনার বেলালের আজানটা শুধু দুনিয়ার মানুষ শুনে না, আপনার বেলালের আজানটা আল্লাহ পাকের আশা দিন পর্যন্ত শোনা যেত। একবার জোরে বলে, হুজুর মদিনার মসজিদে আজান শুনতে পাওয়া যায় না, এজন্য আল্লাহর হুকুম হয় নাই, তাই সকাল হয় নাই। হুজুর বেলালের আজান শুনে আমরা কোটি কোটি ফেরেশতারা আল্লাহর আসমানে একসঙ্গে জামাতে নামাজ আদায় করি। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না। এর জন্য মুয়াজ্জিনদের ইজ্জত বেশি না কম? আজান দিয়ে মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের জন্য। ও জওয়ানেরা, সবার আগে মুয়াজ্জিনকে যেতে হয় মসজিদে, এজন্য বরকত বেশি তার, সওয়াব বেশি তার। কিয়ামতের দিনে হাদিসে লেখা হলো সমস্ত মানুষের বিচার এক জায়গায় হবে। ও জওয়ানেরা, ওদিনে কোন ধনী লোকের মাথা নয়, কোন আলেমের মাথা নয়, কোন ইমামের মাথা নয়, কোন পীরের মাথা নয়, সবার চেয়ে এক হাত উঁচু থাকবে মুয়াজ্জিনদের মাথা। একবার জোরে বলে, কেন? এরা দুনিয়ার বুকে মানুষকে আজান দিয়ে ডেকেছে নামাজের জন্য। ও যুবকেরা জওয়ানেরা, মদিনার মসজিদে আজান হলো, নামাজ হলো, সকাল হয় নাই, কি ব্যাপার? হুজুর মুয়াজ্জিন শেষ হয়ে গেছে, তাই যারা মুয়াজ্জিনকে নিয়ে একটুখানি চিন্তা করেছে আলাদা, এরা সব লজ্জিত হয়ে গেল। লজ্জিত হয়ে গেল, কি সর্বনাশ করেছি, রাসূল নির্বাচন করেছেন, সেখানে আমরা একটু অন্য মনস্ক হয়েছি, তাই না না না, আমাদের আর এমন মন্তব্য করা আদৌ উচিত হয়নি। নিজে নিজে লজ্জিত সম্মানিত ক্ষমা নজরে হুজুর আমাদেরকে দেখেন, নবী পাকের নিকটে হাজির, হুজুর বিয়া দিয়ে মাফ করেন। হুজুর বুঝতে পারি না এত বড় অন্যায় আমাদের দ্বারাই হবে। হুজুর বেলালকে অনুমতি দেন, হযরত বেলাল একটু আজান দেখ, আমার আল্লাহ বেলালের আজানটাই ভালোবেসেছে। একবার জোরে বলে, ও যুবকেরা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতালিরা,
নবী সাহাবারা, নবী পাকের সাহাবারা, নবী পাকের সাহাবারা মদিনার মসজিদে বেলালের আযান সারা জীবন শুনেছেন। নবী আমার ইমামতি করেছেন, নবীর পিছন নামাজ পড়েছে, বেলালের আযান শুনে মসজিদে গেছিল। নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নিয়ে বিদায় নিলেন। ও জোয়ানেরা যুবকেরা, আল্লাহ নবীকে নিয়ে কোথায় নামাজ, কোথায় গোসল হবে এ নিয়ে ব্যস্ততা, সাহাবারা কেঁদে দাঁড়িয়ে যান। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামানপত্রগুলো গুছোতে শুরু করে দিলেন। যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না, যেখানে নবী নাই, যেখানে রাসূল নাই ওইখানে আমি বেলাল থাকতে রাজি নয়। ও জোয়ানেরা যুবকেরা, হযরত বেলাল সামানপত্রগুলো গুছিয়ে ফেললেন, গাঠুরিটা রেডি করে ফেললেন, নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, জোয়ানেরা, আল্লাহ নবীকে দাফন করে দিয়ে হযরত বেলাল সামানপত্রগুলো গুছিয়ে লুকিয়ে লুকিয়ে মদিনা থেকে চলে যায়। আমি এখানে থাকতে পারবো না, যেখানে নবী নাই আমি বেলাল আর আমি থাকতে পারবো না। কে আমাকে বলবে বেলাল আযান দাও, কে আমাকে বলবে বেলাল একামত দাও, তাকবীর দাও। আমি ইমামতের জায়গায় দাঁড়াই, তাকবীর দাও। আল্লাহ নবী ইমামতি শুরু করে দিতে আমি বেলাল আল্লাহ নবীকে দেখতে পাবো না। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা আযানে যখন বলতেন, হযরত বেলাল শাহাদাত আঙ্গুল নিয়ে আমার নবীর দিকে ইশারা করে তিনি বলতেন, একবার জোরে মারে, আমার নবী ওখানে নাই, আমি কার দিকে তাকাবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলে আমি কার দিকে আঙ্গুলটা ইশারা করব? ও যুবকেরা, জওয়ানেরা, নবী আমার চলে গেলেন, বিদায় নিলেন, বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। তবে দেখতে পাওয়া গেল সাহাবারা নবীকে হারিয়ে, ইমামকে হারিয়েছেন, কেঁদে জানে যায়। মদিনার মসজিদে মুয়াজ্জিন সাহেব কোথায় গেল? খোঁজাখুঁজি করে পাওয়া গেল না, কোথায় চলে গেল? ও যুবকেরা, সাহাবারা কেঁদে জানে যায়, ইমাম নাই, মুয়াজ্জিন নাই। মদিনার মসজিদে নতুন ইমাম, নতুন মুয়াজ্জিন লাগবে, বেলাল কোথায় চলে গেল? কে আমাদের সেই মধুমাখা আযান শোনাবে? কে আমাদের মধুমাখা আযানটা শোনাবে? কোথায় চলে গেল বেলাল? রাসূলকে ছেড়ে কেঁদে দাঁড়িয়ে যান। অপর দিক বেলাল কি করলো জানে? অপর দিক সাহাবারা বেলালকে হারিয়ে আরো ব্যথায় ব্যথিত। ও যুবকেরা, দিন যারা তাদের আড্ডায় দিন আছে। হযরত বেলাল তিনি যে ঘুমিয়েছে রাতের বেলায়, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, আরে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিবি হয়ে গেল। একবার জোরে বলে, আর জোরে বলা যাবে না। আন্ডানি ফিল মানামি, নবী বললে যে আমাকে দেখবে, নিঃসন্দেহে আমাকে দেখবে। ইবলিস আমার চারা ধারণ করতে পারে না, যে আমাকে দেখবে আল্লাহ না যাবে জান্নাত, আমার আল্লাহ তার জন্য হারাম করে দেবে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সামনে হাজির করে বেলাল রে, বাবা বেলাল রে, তুমি কি আমাকে আর ভালোবাসো না? বেলাল রে, তুমি আমি রাসূল বিদায় নেওয়ার পরে তুই আমাকে কেন ছেড়ে চলে আসলে? বাবা বেলাল রে, তুমি কি আমাকে আর ভালোবাসো না বেলাল? হযরত বেলাল কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নাই, কে আমাকে বলবে আযান দাও? বেলাল কার পিছনে দাঁড়িয়ে আমি ইক্তেদা, কার পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করব? কে আমাকে বলবে তাকবীর দাও, ইকামত দাও? হুজুর আপনি নাই। আযান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের ভিতরে এই শব্দটা যখন আমি বলতাম, আপনার দিকে ইশারা করতাম, হুজুর আপনিও তো বিদায় নিয়ে চলে গেলেন, হুজুর আপনাকে ছেড়ে আমি বেলাল থাকতে পারি না, হুজুরের জন্য তো আমি ছেড়ে চলে এসেছি হুজুর। নবী বললেন, ও বেলাল রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছি বেলাল রে,
তবে আমি নবী জমিন ছেড়ে চলে যাই না। একবার জোরে বলে বাবা বেলাল, আমি রাসূল আল্লাহর কাছে চলে যাই না, জমিন ছেড়ে খালি পর্দা নিয়েছি। আমি তো মদিনার মাটিতে বসে আছি। বেলাল রে, আল্লাহ পাক মওতের আগে আমাকে বল, হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, হাবিবে পিয়ারা, তোমাকে ছেড়ে থাকতে আমার আর ভালো লাগে না। আল্লাহ বলে, হাবিবি রে, তোমার ইন্তেকালের পরে আমি আল্লাহ চাই তোমার মাজার মুকাদ্দাসটা আমার আরশ আযিমের পাশে হয়ে যাবে। নবী বলছেন, না আল্লাহ, এতে আমি খুশি নয়। কারণ কি হাবিব, আল্লাহ অনেক উম্মত আমাকে দেখে নাই, দেশ বিদেশ থেকে তারা হজ করতে আসবে, আমি রাসূলকে পাবে না, এমনি মনটা খারাপ লাগবে। এরপরে যদি আমার মাজারটা দেখতে না পায়, ওদের মনটা আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে আমি নবী শুয়ে থাকতে চাই। একবার জোরে বলে বেলাল, আল্লাহ আমাকে ডেকেছে আরশ আযিমের পাশে, কবর হোক মাজার হোক, আল্লাহ চেয়েছেন, আমি চাই নাই। ও বেলাল, তোমাদের ভালোবাসার খাতিরে আমি নবী আজ শুয়ে আছি তোমাদের মদিনাতে। বেলাল রে, বেলাল রে, আমাকে দেখতে না পেলে আমার কবরটা তো দেখতে পাবে। বেলাল, আমার কথা যখন মনে হবে আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে। আমি নবী মুর্দা নয়, আমি নবী জিন্দা। আল্লাহ আমাকে হায়াতুন নবী করেছে। বেলাল রে, কেউ যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, বেলাল রে, আমি নবী সালামের শব্দটা নিজ কানে শুনতে পাই। আমি নবী কবরের ভিতর দিয়ে সালামের জবাবটা আমি নবী দিয়ে থাকি। একবার জোরে বলে, এটি চিল্লে বলা যাবে না। আরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবা ভাইরা, আজকে বিশ্ব নবী দিবসের মজলিস যদিও করা হয়েছে আপনার 1 জানুয়ারি কেন্দ্র করে, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ শুকরিয়া। কুড়িয়ে ভাঙাইতে আবার এবার ওরা করলো উদ্বোধন। মাগরিব পর টাইম চলে মেইনটেইন করতে পারি না, আমি গিয়েও চলে এসেছি, যদিও স্টেজে বক্তা উঠে গেছে, এখন তারপরে জামাতুল সাহেব উঠে হাজির, বলতেছে আমার পরে একদম দাঁড়াবার টাইম নেই, এখান থেকে আমি যাব অন্য জায়গায়। অনেক বলে কে গিয়েছি, যদি মাগরিব নামাজ পড়েছি তারপরে চলে এসেছি, সম্ভব হয় টাইম মেইনটেনেন্স করা। যাই হোক, অল্প সময় এলাকার ছেলে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। সবচেয়ে খুশির খবর, এলাকা তো অনেক মাহফিল সারা বছর হয়, কিন্তু এই যে 1 জানুয়ারি উপলক্ষ করে করেছে, উদ্দেশ্য কি? গুনাহ থেকে বাঁচবো আমরা, এলাকাবাসীদেরকে বাঁচাবো। এই ডিউটিটা কি খারাপ না ভালো? অনেক ভালো। ওসিলায় অন্তত একটা ছেলে দিন অন্তত মদ খাওয়া যদি বন্ধ করে, এই ওসিলায় কিয়ামতের নাজাত পাবে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহর খাস রহমত বর্ষিত হোক। এই মাহফিল করেছে, আল্লাহ শুকরিয়া, এদের হিম্মত আছে, বিশ্বাস করুন। এরা বড়, আল্লাহ শুকরিয়া। আপনার ওই মোষ নিয়ে সে জবাই করেছে, খুশির খবর। একটা গরু দিতে গেলে চিন্তা হয়ে যায়, টেনশন হয়ে যায়। কম বেশি 5-6 মণ ওজন ছিল। আহা, অনেকটা ছিল, মানে বিরিয়ানি করতে যতটা লাগে তার চেয়ে বেশি হয়ে গেছে। তো বাদ দিয়ে কিছুটা বিক্রি করে ফেলে, এত তো লাগছে না। অনেক সময় কম হয়ে যায়, আল্লাহ শুকরিয়া বেশি হয়ে গেছে, বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে। কেন? এই যে ভীষণ খরচা হয়েছে, তাই। এই তো বিরাট একটা খরচ, কিন্তু হিম্মত আছে আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল করেছে, আল্লাহ শুকরিয়া, আগামীতে আবার করবে, এতে আবার খুশি না বেজার হবে না? কিছু ঘাটতিও হয়ে রয়েছে। এখন প্রতিবেশী হিসাবে যদি ভালোবাসেন নবীকে, এদেরকে না বাসেন, নবীকে যদি ভালোবাসেন, মাহফিলকে যদি ভালোবাসেন, আমি 10,000-20,000 চাইবো না। বিদায় বেলা একদম 5 মিনিট, বড্ড জোর, একদম মেপে 5 মিনিট আমি চাইবো আপনাদের।